কি প্লায়ার? ফ্লায়ার জিনিসটা হচ্ছে যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের মার্কেটিং এর জন্য যে বিভিন্ন প্রোফাইল তৈরি করি এবং ফ্লায়ার, বিজনেস কার্ড, এগুলো একটা স্টেশনারি বলা যায়। ঠিক আছে, স্টেশনারি ডিজাইনের মধ্যে ফ্লায়ার একটা, যেটা প্রিন্ট হয়, বিভিন্ন মানুষের হাতে দেওয়া হয়, যেটা প্রচারের জন্য ব্যবহার করা হয়, এই ধরনের একটা কিছু। ঠিক আছে। লিফলেটটাকে কি ভাই ফ্লায়ার বলা যায়? লিফলেট যেটা লিফলেট ফ্লায়ার চাইতে একটু ছোট সাইজ করা হয়। ঠিক আছে। লিফলেট এটা হ্যান্ডবিল, ফ্লায়ার, লিফলেট একই রকম বলা যায়। এটা ব্রোশিয়ার। ঠিক আছে। এগুলোর মধ্যে কিছু ক্যাটাগরি থাকে, যেটা হচ্ছে ব্রোশিয়ারটা অনেক সময় ট্রাইফোল্ড হয়ে থাকে, তিনটা ভাঁজ হয়ে থাকে। আর যেটা ফ্লায়ার এবং লিফলেট যেটা আছে, এটা ছোট একটা সাইজে করা থাকে। ঠিক আছে। আর ভাই ওই যে মকআপ মকআপ জিনিসটা হচ্ছে যে যে কোনো একটা ডিজাইনের প্রেজেন্টেশন, যে আমি একটা ডিজাইন করলাম, এটাকে বাস্তব রূপান্তর হলে কেমন দেখাবে, এটার একটা প্রেজেন্টেশন আকারে বাইরকে দেখানোর জন্য। ঠিক আছে। যেমন আমি একটা আর লোগো ভাইয়া করলাম, সেটা দেওয়ালে লাগালে কেমন লাগবে, সেটা একটা বিজনেস কার্ডে কেমন লাগবে। যেমন এই যে এখানে একটা লোগো তৈরি করছিলাম, করার পর এটা থ্রিডি করছি, এটা থ্রিডি করলে কেমন লাগবে। ঠিক আছে। ভাইয়া আপনার পোর্টফোলিও গুলো দেখবো কিভাবে? আমি তো ওইভাবে পোর্টফোলিও সাজানোর সময় পাই না, আমি তো পোর্টফোলিও সাজাই নাই। ঠিক আছে। আমি কাজের ভাইয়া উপর ব্যস্ত আছি। হ্যাঁ বলেন। একটু জ্বর আসছে। তো আমার করা যেগুলো ডিজাইন হচ্ছে, এর মধ্যে আমি পোর্টফোলিও সাজানোর মতো ওইরকম সময় পাই না। যেটা হচ্ছে আমার টোটাল লোগো ডিজাইন প্রায় 2,500 উপরে সেল করা। ঠিক আছে। তার মধ্যে বাংলাদেশি ওয়েবসাইটের জন্য করা প্রায় 150 থেকে 200 লোগো, যেগুলো এখনো লাইভ আছে সাইট। এই লাইভ সাইট গুলোর মধ্যে ishikun.com একটা, এখানে আমার লোগো ডিজাইন করা আছে। হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতেছি। অনেকের ওখান থেকে কথা কেটে কেটে আসছে। আচ্ছা, আপনারা কোন পর্যন্ত টুলসের কাজ দেখানো হয়েছিল মনে আছে কারো? সর্বশেষ কোন পর্যন্ত কাজ দেখানো হয়েছিল? আচ্ছা, আমরা কি এখানে শেপ বিল্ডার টুলের কাজটা দেখেছিলাম? আচ্ছা, ওয়াইন টুল, এগুলো তো দেখানোর কথা, এগুলো তো দেখানো হয়ে গেছিল সবগুলো। ওইটা কমপ্লিট হয়েছে ভাইয়া। আচ্ছা। আর এখানে যেটা হচ্ছে যে পার্সপেক্টিভ যে টুলটা ছিল, ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম এটা তো দেখানো ছিল, যে উইন্ডোজ এর একটা লোগো দেখিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শেপ বিল্ডার টুলের কাজটা এখন আমরা দেখি। শেপ বিল্ডার টুল শুরু হবে। তো শেপ বিল্ডার টুলটা হচ্ছে যে এখানে একটা শব্দ আসছে যে শেপ বিল্ডার। তো নতুন একটা শেপ বিল্ডিং করার জন্য এই শেপ বিল্ডার টুলটা তৈরি করা হয়। তো শেপ বিল্ডার যেহেতু আমরা নতুন নতুন, এখানে দেখা যাচ্ছে যে ডিফল্ট বেসিক কিছু টুলস আছে, যেগুলো শেপের মাধ্যমে আমরা বিভিন্ন ডিজাইন করে থাকি। তো এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি, একটা রাউন্ড শেপ নিচ্ছি, যেটা হচ্ছে ইলিপস টুল। স্টক কালার ফেলে নিয়ে আসার জন্য আমি কি শর্টকাট ব্যবহার করছি মনে আছে কারো? এক্স কন্ট্রোল এক্স না? শিফট হ্যাঁ, এক্স। শিফট এক্স। আচ্ছা, এখানে একটা শেপ নিয়ে আসছি, যেটা একটা বৃত্ত। তো এই বৃত্তর সঙ্গে আমি এখান থেকে এটাকে আল্টার চেপে কপি করছি। তাহলে এখানে লক্ষ্য করেন যে এখানে দুইটা বৃত্ত, এখানে পাতগুলো আমি যখন একটা বৃত্তের উপরে মাউসটা রাখছি, এখানে পাতটা শো করছে নীল। ঠিক আছে। তাহলে দুইটাকে আমি সিলেক্ট করলে এখানে দেখতে পাবো যে একটা পাত আর একটার উপরে উঠে গেছে, কতটুকু অবজেক্টের উপরে উঠে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো দুইটার মাঝখানে যে মিশ্রণটা তৈরি হয়েছে, আমরা চাইলে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকে আলাদা করে ফেলতে পারি। যখন এই দুইটাকে সিলেক্ট করছি একসঙ্গে, তখন শেপ বিল্ডার টুলটা আমি যখন এই অবজেক্টের উপর নিয়ে যাচ্ছি, তখন পার্ট গুলো আলাদাভাবে শো করছে। আমি যদি এখানে ক্লিক করি, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পিস হয়ে যাবে। ঠিক আছে। এখন আমি বাইরে ক্লিক করছি, করার পর এখান থেকে দেখেন এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে।
ঠিক আছে, নতুন একটা শেপ বিল্ডিং হয়েছে, যে দুইটার সঙ্গে যে শেপটা ছিল মাঝখানে, এটা একটা নতুন শেপ তৈরি হয়ে গেছে। তো অনেক সময় প্রয়োজন পড়ে যে এরকম আমি মাঝের শেপটা চাচ্ছি না, সেক্ষেত্রে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে এখান থেকে আমরা কিবোর্ড থেকে যখন আলটা চাপবো তখন মাউস কুর্সরের সঙ্গে প্লাস চিহ্ন আছে, এটা মাইনাস চিহ্ন দেখাবে। মাইনাস চিহ্ন মানে অবজেক্টটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, শেপ বিল্ডার টুলের কাজটাও সম্ভবত দেখানো ছিল, কারণ আমি একটা লোটল লোগো দেখাইছিলাম আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, লোটো লোগো দেখছিলাম। আচ্ছা, তাহলে শেপ বিল্ডারটাও দেখানো ছিল। আচ্ছা, তারপরে যেটা আছে এটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। ঠিক আছে, পার্সপেক্টিভ গ্রিড টুলটা আমরা যে জিনিসগুলো দেখি, যে যেমন আমরা যদি রেল লাইনের পারে যাই, রেল লাইনটা কিন্তু, এই লাইনটা কিন্তু পুরোটাই সমান, তাই না? কিন্তু আমাদের চোখের দৃষ্টিতে যখন দেখি তখন কাছের থেকে দেখি একটু বড় মনে হচ্ছে, যত দূরে দেখি তখন আস্তে আস্তে মনে হচ্ছে যে শেষে গিয়ে ওটা লেগে গেছে, দুইটা যুক্ত হয়ে গেছে মাথা। ঠিক আছে, এটাই হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। ঠিক আছে, আমরা একটা বিল্ডিং দেখতে গেলে বিল্ডিং এর একটা কর্নার একটা সাইড থেকে দেখলে মনে হয় যে সাইড থেকে ওটা যুক্ত হয়ে গেছে, আস্তে আস্তে বড় থেকে ছোট হয়ে গেছে। ঠিক আছে, এই যে পার্সপেক্টিভ ভিউ এর জন্য 3D মুডটা আমরা বুঝতে পারি এবং রিয়েলিস্টিক মনে হয়। তো এরকম পার্সপেক্টিভ কাজ করার জন্য এখানে একটা গ্রিড আছে, যেটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। ঠিক আছে, এই পার্সপেক্টিভ গ্রিড টুলে ক্লিক করলে অটোমেটিক এটা, ভাইয়া আবার বলেন, মানে কথা কাটে কাটে আসে। কথা কি কেটে কেটে যাচ্ছে? হ্যালো, হ্যাঁ ভাইয়া, কথা কাইটে কাইটে আসে। আচ্ছা এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাইতেছে। আচ্ছা, এখান থেকে আমরা পার্সপেক্টিভটা দেখতেছি, যেটা হচ্ছে যে আমরা রেল লাইনের কথা বললাম, রেল লাইন পর্যন্ত তো শোনা গেছে নাকি? হ্যাঁ, রেল লাইন পর্যন্ত শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে রেল লাইনের ওইটার মতোই, যেমন আমরা একটা বিল্ডিং এর কর্নার থেকে যদি দেখতে চাই, সেক্ষেত্রে বিল্ডিং এর দালানটা কিন্তু সমান থাকে। যখন এক কর্নার থেকে দেখি তখন কি মনে হয়, কাছেরটা বড় মনে হয়, দূরেরটা ছোট মনে হয়। ঠিক আছে, এই একটা পার্সপেক্টিভ ভিউ, যেটা আমরা পার্সপেক্টিভ ভাবে দেখি আমাদের চোখের দৃষ্টিতে। তো এরকমই পার্সপেক্টিভ ডিজাইন করার জন্য পার্সপেক্টিভ গ্রিড টুল। তো পার্সপেক্টিভ গ্রিড টুলের মাধ্যমে আমরা যখন কাজ করবো তখন দেখেন পার্সপেক্টিভ গ্রিড টুলটা আমি যখন সিলেক্ট করেছি, এখানে একটা বক্স চলে আসছে, যেটা 3D এর মতো একটা বক্স, 3 ডাইমেনশন। 3D বলতে 3 ডাইমেনশন বোঝা যায়, এখানে 3 ডাইমেনশন আছে। ঠিক আছে, যেটা আছে লেফট গ্রিড, রাইট গ্রিড এবং হরিজেন্টাল গ্রিড। ঠিক আছে, হরিজেন্টাল হচ্ছে নিচেরটা, যেটা ফ্লোর বোঝায়, ফ্লোর এবং গ্রাউন্ড, কিভাবে জিনিসটা বোঝানো হয়। তো এখান থেকে সিলেক্ট আছে লেফট। যদি আমরা কোনো শেপ নিয়ে এখানে কাজ করি, তাহলে লেফট থেকে আস্তে আস্তে বড় হবে, এটা পার্সপেক্টিভ অনুযায়ী বড় হবে। ঠিক আছে, আচ্ছা, তো তারপর এখানে যেমন ধরেন একটা একটা দালানের একটা পাশ আমি তৈরি করলাম, করার পর এখানে একটা জানালার প্রয়োজন, জানালাটা পার্সপেক্টিভ হিসেবে এখানে মিলাইতে হবে। সেক্ষেত্রে আমি অন্য একটা কালার নিচ্ছি। তো এই পাশে বোঝানোর জন্য এখন যদি আমি এই পাশে থেকে যাই, তাহলে কি হবে, এখান থেকে যখন আমি এই পাশে ক্লিক করবো তখন কি হচ্ছে, এদিকে বড় হয়ে যাচ্ছে, তার মানে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে না, তাই তো? তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমরা রাইটটা ক্লিক করে সিলেক্ট দিব। করে নিলাম। রাইটটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা রাইট সাইড থেকে আসবো, এখন এই পাশ থেকে বড় হবে। তো এখন আমাদের এখানে কালার প্রয়োজন হচ্ছে, এখানে ব্ল্যাক আছে, যদি দুইটা ব্ল্যাক দেয় তাহলে ফ্ল্যাট মনে হবে, সমান মনে হচ্ছে, তাহলে একটু লাইট ডিপ করে দেবো কালারটা। ঠিক আছে, আচ্ছা করে দিলাম। দেওয়ার পর এই পাশে আমরা দিতে পারি একটা দরজা, একটা হোয়াইট কালার ব্যবহার করছি। ঠিক আছে, তো এরকম পার্সপেক্টিভ কাজগুলো করার জন্য আমরা এই টুলটা ব্যবহার করতে পারি। তো এর ভিতরে আরো কিছু টুলস আছে, যেটা হচ্ছে পার্সপেক্টিভ সিলেকশন টুল।
তো এখানে দেখেন যে আমি পার্সপেক্টিভ যে কাজগুলো করেছি, তো এখানে যে শেপটা আছে, যদি আমরা নর্মালি এটাকে সিলেক্ট করে ছোট করতে চাই, সেক্ষেত্রে কি হচ্ছে, এখান থেকে সমানভাবে চলে আসছে। ঠিক আছে, তো এখন যেটা হচ্ছে যে এখান থেকে আমি একটা লেখা নিচ্ছি, যেটা আমি পার্সপেক্টিভ একটা লেখা লিখতেছি, এই লেখাটা। তো এই লেখাটা আমি একটা কালার দিচ্ছি, এটা একটা ঘরের নাম হতে পারে। ডিজাইন হাউস। তো এই ডিজাইন হাউস লেখাটা কোথায় যাবে, একটা দরজার উপরে থাকবে একটা সাইন হিসেবে। তো এই জায়গায় যখন আমরা এটা বসাবো, তখন এখান থেকে যখন নিয়ে যাচ্ছি, তখন এটা যাচ্ছে, মানে এই জায়গায় কিন্তু পার্সপেক্টিভটা মিলতেছে না, মনে হচ্ছে এটা এদিকে আছে, দরজাটা ওইদিকে আছে। ঠিক আছে, সোজা আছে লেখাটা হ্যাঁ, বুঝাচ্ছে। এটাকে মেলানোর জন্য যেটা করবো আমরা, সেটা হচ্ছে যে পার্সপেক্টিভ টুলে যাচ্ছি, এখান থেকে আমি এই পাশে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে সিলেক্ট করার জন্য আমরা পার্সপেক্টিভ সিলেকশন টুলটা নিব। ঠিক আছে, পার্সপেক্টিভ সিলেকশন টুল। এখন অবজেক্টটা ড্রাগ করে এখানে গেলে অটোমেটিক পার্সপেক্টিভ মিলে যাবে। এখন মনে হচ্ছে যে এটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। ভাই এই কাজটা বুঝলাম না, আবার একটু দেখালে ভালো হইতো। আচ্ছা, এখানে আমরা একটা অবজেক্ট কিংবা একটা টেক্সট, যে কোনো একটা কিছু নিতে পারি। আমরা পার্সপেক্টিভটা মেলানোর জন্য এখান থেকে আমরা কোন পাশটা সিলেক্ট করছি, রাইট সাইড, আমার রাইট সাইডটা মেলানোর জন্য। তো এখানে আমি হুম। পার্সপেক্টিভ সিলেকশন টুলের মাধ্যমে আমার অবজেক্টটাকে সিলেক্ট করছি, করে এখান থেকে ড্রাগ করে এই পার্সপেক্টিভের ভিতরে নিয়ে আসছি, এই গ্রিড গুলোর ভিতরে। ঠিক আছে, ও আচ্ছা। অটোমেটিক সে মিলে নিছে পার্সপেক্টিভটা। তো এখন আমার মনে হচ্ছে নিচে একটা ফ্লোর প্রয়োজন। ফ্লোরের জন্য আমরা কি করবো, এখান থেকে পার্সপেক্টিভ গ্রিডে ওইটা যাব। সিলেক্ট করতে যাওয়ার হবে। পর এখান থেকে আমরা এখান থেকে হরিজন্টালটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ড্রাগ করব, একটা গ্রাউন্ড দিচ্ছি, গ্রাউন্ডটা আমরা এদিকে একটু বড় করে দিতে পারি। এখন মনে হচ্ছে যে এখান থেকে যখন আমরা টানছি, তখন কিন্তু এটা অন্যদিকে যাচ্ছে, উপর দিকে চলে যাচ্ছে। তো এই জন্য আমরা কি করতে পারি, পার্সপেক্টিভ সিলেকশন টুলটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার এখান থেকে আমরা গ্রাউন্ডটা মিলিয়ে নিতে পারি। এটা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট চেপে নিচে দিচ্ছি, সেন্ড টু ব্যাক। যেটা শর্ট এখান থেকে কি মানে মাউস থেকে যেটা করা যায়, অবজেক্টকে সিলেক্ট রেখে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, যেটা শর্টকাট এখানে দেওয়া আছে। ঠিক আছে, ভাইয়া এই যে এই পার্সপেক্টিভ টুলে এই যে আপনার ওই যে এই মানে যে বাসার মতো একটা গ্রিডটা দেওয়া আছে, এগুলো বাদে অন্য কোনো ডিজাইন থাকবে না? এখানে আপনার যেরকম প্রয়োজন, কারণ একটা জিনিস পার্সপেক্টিভ মেলানোর জন্য এই পার্সপেক্টিভটা প্রয়োজন হয়। আমি প্রথমে বলেছিলাম একটা রেল লাইন মনে হচ্ছে যে প্রথম দিকে একটু বড়, শেষের অংশে আস্তে আস্তে মিলে গেছে। এইরকমই কিন্তু এই যে পার্সপেক্টিভ এখানে বড় আছে, আস্তে আস্তে এদিকে মিলে গেছে। ঠিক আছে, এরকম পার্সপেক্টিভ কাজ করতে গেলে আপনার এই গ্রিডটাই প্রয়োজন। ঠিক আছে, আর মানে অন্য তাছাড়া কোনো আমাদের গ্রিড? এখানে পার্সপেক্টিভ এখান থেকে টুলস আছে, যেটা ফ্রি ট্রান্সফর্ম থেকে যে পার্সপেক্টিভ করা যায়। ঠিক আছে, পার্সপেক্টিভ ডিটেক্টর যেটা, এটার মাধ্যমে আমরা কাজ করে নিতে পারি। আর এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি, যেটা হচ্ছে পার্সপেক্টিভ সিলেকশন টুলের এখানে পার্সপেক্টিভ গ্রিড টুল। যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে গ্রিড গুলোকে চেঞ্জ করে নিতে পারি যতটুকু প্রয়োজন। ঠিক আছে, এখানে ধরার জন্য কিছু পয়েন্টার আছে, এই পয়েন্টের মাধ্যমে আমরা এগুলোকে মুভ করতে পারি। ভাইয়া এখন এই পার্সপেক্টিভ টুলটা তুলে দিলে কি বাসার মধ্যে এই যে এই ডিজাইনটা থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। আর এটা হ্যাঁ, যারা তুলে কিভাবে? নতুন অবস্থায় ওপেন করবেন, তাদেরটা হচ্ছে যে অনেকে এই জায়গায় যেটা করে থাকে, যে পার্সপেক্টিভ গ্রিড টুলটা অন করার পর অনেকে ব্যাক স্পেস দিয়ে থাকে, ডিলেট চেপে থাকে, ডিলেট এবং ব্যাক দিলে এটা কাটবে না, জি এটা ভাই কাটবে। দেখছি, ঠিক আছে, আমিও চেষ্টা আমি করছি, হ্যাঁ, এটা হয় না। কিন্তু এটা ওইটা কাটা থেকে এটা কাটার জন্য যেটা করতে হবে, যে পার্সপেক্টিভ যে টুলসটা আছে, এই গ্রিড টুলে থাকতে হবে। থাকা অবস্থায় এখান থেকে যে ছোট বক্সটা আছে, এখানে এই ক্রস চিহ্নতে ওইটা ক্লিক ক্লিক করতে হবে। করো। জি ভাইয়া। হ্যাঁ, চলে যাবে। ঠিক আছে, ও এখান থেকে এখন আমরা এটাকে একটু আল্টার চিপে একটা কপি করে নেব, একটা গ্রাউন্ড, এটা ডাবল প্লেট করে দিচ্ছি আমরা। এটার কালার হালকা কমিয়ে দিই। ভাই ওইটা কাটলেন কিভাবে? কোনটাকে? মানে ওই যে ওই এগুলো আগের যেগুলো ছিল।
গ্রিডটাকে কাটার জন্য এখানে গ্রিড আছে, এখান থেকে আমরা এই যে ছোট একটা ক্রস চিহ্ন আছে এখানে যাবো। হ্যাঁ, তাইলে না, তাইলে এই যে বিল্ডিংটা করছেন এটা থেকে যাবে, ওই গ্রিপটা চলে যাবে। হ্যাঁ, গ্রিডটা চলে যাবে। ও আমরা আচ্ছা। গ্রিডটা শুধু নিয়েছিলাম আমরা ডিজাইনটা করার জন্য। আচ্ছা, এখানে আমরা এটাকে কপি করলাম, যে এই ফ্লোরটাকে একটা কপি করে সেন্ড টু ব্যাক করে একটু নিচে নামায় নিয়ে আসলাম এরোর মাধ্যমে। তো এবার যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে আমি পেন টুল ব্যবহার করছি, এখান থেকে এই পর্যন্ত ক্লিক করে দিচ্ছি। এবার এখানে আসছি, ক্লিক ক্লিক ক্লিক, একটা কালার দিচ্ছি। তো এবার এই পাশে একটু, যেহেতু এটা সামনের সাইড, সেক্ষেত্রে এটা একটু লাইট করে দেবো। কালারে যাচ্ছি, ডাবল ক্লিক, এখান থেকে বি অর্থাৎ ব্রাইটনেস, ঠিক আছে, আমরা ব্রাইটনেসটা একটু বাড়াই দিই, ঠিক আছে। তো ভাইয়া আমরা চাইলে দেখা গেল না তো এটা। কোনটা দেখা যায় না? এই যে আপনি পেন্ডুল দিয়ে ব্রাইটনেসটা বাড়ালেন। পেন টুল দিয়ে ব্রাইটনেস বাড়াই, পেন টুলের মাধ্যমে আমি এখানে একটা শেপ নিয়েছি, ঠিক আছে। হুম। তো ব্রাইটনেসটা বাড়াইছি, যেটা হচ্ছে এখান থেকে আমি অবজেক্টটা সিলেক্ট করে এই যে কালারটা আছে কালারে ডাবল ক্লিক করেছি, করার পর এখানে কালার অপশন আসছে, কালার কুকার, ঠিক আছে। এখান থেকে বি আছে, বি থেকে ব্রাইটনেস, তো ব্রাইটনেসটা আমি বাড়াই দিচ্ছি, এখান থেকে আরো বাড়াই দিচ্ছি, 85 করে দিলাম। ওকে, ঠিক আছে, এই যে ব্রাইটনেসটা বাড়াই দিচ্ছি। তো ব্রাইটনেসটা বাড়ছে কিনা আমি এখান থেকে এক্সাম্পল দেখাচ্ছি, যেটা হচ্ছে যে এখানে একটা কালার, যেটা এই কালারটা নিচ্ছি, আই চেপে আই ড্রপার, বি চেপে সিলেকশন টুল, এখান থেকে আলটা চেপে কপি করে নিচ্ছি এবং আই চেপে আবারও আই ড্রপার নিয়ে এই কালারটা নিচ্ছি। এখন দেখেন দুইটা লাইট ডিপ কালার আছে, হুম, জি ভাইয়া। ঠিক আছে। এই যে একটা লাইট ডিপ, এটা কিন্তু সমান ভাবে দেখা যাচ্ছে যে দুইটা কালার আমি দুইটা বক্সকে সমান ভাবে রাখছি, দুইটা বক্সকে। তো এখানে একটা কালারের কম বেশির কারণে এটা একটা থ্রিডির মতো লাগছে, একটা কর্নারের মতো। তো এই জিনিসটা যদি আমরা পার্সপেক্টিভটা মিলে দেই, যেটা হচ্ছে এখান থেকে সিলেকশন টুল, পার্সপেক্টিভ সিলেকশন, ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে এখান থেকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি, একটা বক্সের মতো তৈরি করবো, ঠিক আছে। এখন কিন্তু এটা একটা বক্সের কর্নার মনে হবে। আমরা এই উল্টা পাশটা দিতে পারি, এখান থেকে কপি করে এই পাশে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এটা সেন্টার ব্যাক করে দিচ্ছি, ঠিক আছে। এরকম আস্তে আস্তে আমরা জিনিসটাকে মিলিয়ে নিতে পারি, একটা বক্স আকারে করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এই বিল্ডিংটাকে ভেঙে ফেলছি। আচ্ছা, এই টুলসে কি আর কারো কোনো সমস্যা আছে? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখানে সাউন্ড সমস্যার কথা একজন বলেছিলেন। এখন কি আপনার জয় ভাই, আপনি কি সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছেন এখন? এখন ভাই ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো এখানে পার্সপেক্টিভ টুলটার কাজ আমরা দেখলাম, তারপর যেটা আছে মেশ টুল, ঠিক আছে। বেশ, জিনিসটা হচ্ছে অনেকটা জালের আবরণের মতো। তো এখানে আমরা এরকম জালের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছি। তো মেশের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, যেটা আমাদের খুব সময় নিয়ে করতে হয় স্মুথলি করার জন্য।